আমাদের প্রথমত যে আপনি যখন কারোর সাথে কথা শুরু করবেন, ঠিক আছে, আমি একেবারে প্রথম হ্যাঁ, দিক থেকে বুঝাইতেছি, আবার তারপর আপনার একদম। এইভাবে। আপনার ক্লাসের এটা একদম শুরু না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে কনভারসেশনের ক্লাসের সবচেয়ে আমার 1 নাম্বার ক্লাস, মানে কনভারসেশনের 1 নাম্বার ক্লাস এটা। আবার ঠিক আছে। প্রেজেন্টেশনের ক্লাস আবার আলাদা, প্রেজেন্টেশনের ক্লাস আবার মানে ওখানে আবার 1 2 আছে। আমি আপনি আমার সময় দেন, আমি আপনাকে বুঝাই দেবো, সমস্যা নেই। তো আজকে আমরা যেটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ বেশি সমস্যা নেই। ওইটা আমরা প্রথম দিক থেকে দেখি আর কি। ঠিক তো আছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন সেক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে আপনি এই যে দেখেন হ্যালো বলতে পারবেন, বা প্রথমে মানে রিসিভ করার পরে দেখেন আপনি প্রথমে হ্যালো দিয়ে শুরু হ্যাঁ, করতে পারবেন, প্রথমে হ্যালো বলতে পারবেন, অথবা গুড টাইম বলতে পারবেন, গুড টাইম। অথবা এখানে আপনি দেখেন গুড টাইম টু অল অফ ইউ বলতে পারবেন। গুড টাইম টু অল অফ ইউ কখন হ্যাঁ, বলবেন? যখন আপনি মনে করেন যে মানে আপনি যখন সবার সামনে কথা বলবেন বা আপনি ক্লাস নিতেছেন, তখন আপনি বলবেন যে গুড টাইম টু অল অফ ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ অল অফ মাই স্টুডেন্টস। ওকে, এটা আপনি বলতে পারবেন যে গুড টাইম টু অল অফ ইউ, এটা আপনি বলতে পারবেন গুড টাইম টু অল অফ ইউ। এখানে যদি আমি এটা দেই, গুড টাইম টু অল অফ ইউ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনি বলতে পারবেন যে গুড, অথবা হ্যালো, যখন আপনি কারোর সাথে কোনো বন্ধুর সাথে কথা বলবেন ফার্স্টে কি বলবেন? হ্যালো। অথবা আপনি ইয়ে করতে পারেন, বা আমাদের ইয়ার জন্য ইসলাম ধর্মে যেটা, সেটা আমি এখানে যদি যুক্ত করে দেই যে আসসালামু আলাইকুম বলতে পারেন। এখন দেখেন আপনি শিওর হবেন যে আসলে সে হিন্দু কিনা মুসলমান। কারণ দেখা যাইতেছে মানে আপনি হুম, বললে সমস্যা নাই, সে মাইনে নিবে। যখন দেখা যাইতেছে আপনি ইন্ডিয়ায় কথা বলবেন, ইন্ডিয়ান কারোর সাথে কথা বলবেন, বেশিরভাগ আপনি হিন্দু পাবেন। সেক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম বলবেন না, কারণ এখন যদি আপনি যদি বুঝতে পারেন, আপনার নাম লেখা উঠবে ওখানে, হ্যাঁ। তো আপনি যদি বুঝতে পারেন যে সে হিন্দু, আপনি হুম, যেহেতু আগে বুঝতে পারতেছেন, তাহলে আপনি আপনার কৌশলটা নিয়ে নেন যে যেহেতু সে হিন্দু, অথবা আপনি তাকে হ্যাঁ, নমস্কার বলেন, নমস্কার। হুম, আপনি তাকে নমস্কার বলেন, সমস্যা নাই। কারণ যেহেতু আপনি বুঝতে পারতেছেন, আমি তো বুঝতে পারতেছি আপনি রাকিবুল ইসলাম, তো সেক্ষেত্রে আমি তো আপনাকে হুম, অবশ্যই আসসালামু আলাইকুম বলবো, তাই না? আমি যেহেতু বুঝতে পারতেছি, হ্যাঁ, তাহলে সালাম দেওয়াটা এইগুলা যতগুলো আছে সবগুলোর ভিতর থেকে বেটার, তাই না? হুম, অথবা হুম, আপনি প্রথমে বললেন যে আসসালামু আলাইকুম, গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। হয়েছে? যে আপনি প্রথমে বললেন যে আসসালামু আলাইকুম, হ্যাঁ, গুড মর্নিং টু অল অফ ইউ, গুড মর্নিং, গুড হুম, মর্নিং মাই স্টুডেন্টস, এটা বলতে পারবেন। অথবা আপনি বললেন যে গুড মর্নিং টু অল অফ ইউ, এটা আপনি বললেন। অথবা আপনি যদি সকালের দিকে ক্লাস নেন, তখন আপনি বলবেন গুড মর্নিং টু অল অফ ইউ। অথবা আপনি কোন সময় কি বলবেন এটাই দেখেন, নিচের দিকে আছে, আমি পরে আসতেছি। আপনি গুড মর্নিং বলতে পারবেন, সকালের দিকে গুড মর্নিং, তারপরে অর মাঝখানে বলবেন অফ। গুড। এখানে ইউ হবে তাই না? ইউ ইউ হ্যাঁ, ইউ কাটা গেছে। ইউ গুড হবে না? মর্নিং টু অল ইউ অফ হবে, ইউ, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে ইউ হবে, এখানে গুড মর্নিং টু অল অফ ইউ। হ্যাঁ, আপনি এখানে গুড মর্নিং টু অল অফ ইউ বলবেন, অথবা গুড মর্নিং বলবেন, অথবা গুড ইভিনিং বলবেন, অথবা আপনি গুড নুনও বলতে পারবেন, ঠিক আছে। গুড নুন, হ্যাঁ, মানে লুপ এখন বলে। আপনি গুড নুনও বলতে পারবেন। আপনি আমি যদি এখানে আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে গুড নুনও বলতে পারবেন, আপনি গুড নুন বলেন। এখন আমার কথা হচ্ছে, সময়টা খেয়াল করতে হবে, আমার হ্যাঁ সময়টা সময়টা খেয়াল খেয়াল করা লাগবে, রাখবে তাই না? এ আর কি। তবে আপডেট কিছু ভার্সন আছে, যেমন মনে করেন আপনি যদি মানে যারা মনে করেন যে আগের লেভেলের টিচার আছে, মনে করেন যে আগে থেকে যারা ইংলিশ হ্যাঁ, পড়ায়, যেমন আছে না বয়স্ক হুম, টিচাররা এলাকায় ইংলিশ পড়ায়, তাদের নিকট থেকে এগুলো আপনি পাবেন না, কারণ এখন আপডেট ভার্সনে কিছু ইংলিশ আসছে। এগুলো আপনাকে জানতে হবে যে এখন আপনি দেখেন গুড মর্নিং কয়টা থেকে কয়টা পর্যন্ত বলবেন, আপনি দেখতে পারতেছেন? আর অনেক ক্লিয়ার দেখতে হুম, পারতেছেন হ্যাঁ, দেখতে এখানে। পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, গুড মর্নিং বলবেন 5টা থেকে 12টা। 5টা থেকে 12টা পর্যন্ত আপনি গুড মর্নিং বলবেন, হ্যাঁ। তারপর আপনি হুম, গুড মর্নিং 5টা থেকে 12টা পর্যন্ত বলবেন, আর গুড আফটারনুন বলবেন 12টা থেকে 6টা পর্যন্ত, হ্যাঁ। 12টা থেকে 6টা পর্যন্ত আপনি গুড আফটারনুন হুম, বলবেন। তারপরে আপনি গুড নাইট অনলি ইউজ ফর বিফোর গোয়িং স্লিপিং, বলতেছে যে গুড মর্নিংটা হচ্ছে, দেখেন আমরা কিন্তু অনেক সময় একটা ভুল করি, সেটা হচ্ছে মনে হয় এটা হয় মাঝে মাঝে, যেমন আমরা অনেক সময় বলি বাজারে দেখা হইলে যে গুড গুড নাইট, মানে বিদায় দেওয়ার সময় গুড নাইট বলি না। গুড নাইট শুধু এক জায়গায় হুম, ব্যবহার হুম, করা যায়, সেটা হচ্ছে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার বন্ধু ঘুমাবে 11টার সময়, তখন আপনারা কথা বলতেছেন, তখন ঘুমানোর হুম, আগে ছাড়া আপনি কখনোই গুড নাইট ব্যবহার করতে পারবেন না, কোনো জায়গায় গুড নাইট ব্যবহার করা যাবে না। আপনি গুড ইভিনিং বলেন, গুড ইভিনিং মানে কি, কখন আপনি কখন বলবেন গুড ইভিনিং? গুড, এখানে দেখেন আপনি গুড মর্নিং 5টা থেকে 12টা পর্যন্ত, গুড আফটারনুন বা গুড নুন, হুম, এইটা। আর পরবর্তীতে আপনি গুড ইভিনিং বললেন, মানে পরবর্তী রাত্রির ক্ষেত্রে আপনি বলেন যে গুড গুড ইভিনিং, না গুড হুম, ইভিনিং। ইভিনিং।
ঠিক আছে, গুড ইভিনিং বললেন। এটা আপনি কতটুকু বলবেন মনে করেন যে 6টা থেকে। হ্যাঁ হ্যাঁ 6টা থেকে পরবর্তীতে রাত পর্যন্ত বললেন। এখন এখন এই গুড ইভিনিংটা আপনি 11টার সময় বলতে পারবেন, সমস্যা নাই, কারণ মিটিং যখন 11টার সময় চলে, মনে করেন রাত 11টার সময় মিটিং চলতেছে, আপনি বলবেন হুম গুড ইভিনিং টু অল অফ ইউ, ঠিক আছে। আর এই গুড নাইটের হুম ব্যাপারটা আপনাকে বললাম যে ঘুমানোর আগে স্যার আপনি কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আর একটা হুম সবচেয়ে হুম সুসংবাদ হইলো, সবচেয়ে ইজি যেটা, যে ইংলিশরা বর্তমানে যারা ইংলিশম্যান বা ব্রিটিশরা ওরা মনে করে যে আপনি গুড মর্নিং সবসময় ব্যবহার করবেন। বিষয়টা কেমন না, মানে রাত্রি 11টার সময় যদি মিটিং থাকে তখন আপনি গুড মর্নিং বলবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রাতে কেন গুড মর্নিং বলবো, 12টার সময় কেন হুম গুড মর্নিং বলবো। এটার কারণ হয়েছে হুম ইংলিশ যারা ওরা মনে করে, বা যারা ফ্লুয়েন্ট স্পিকার বা যারা ইংলিশের লিটারেচার, ওরা মনে করে গুড মর্নিং মানে কি, গুড মর্নিং মানেই তোমার জন্য একটা সকাল বই আনো, বা গুড মর্নিং। হ্যাঁ, ও, এটা সব সময় ভালো তোমার জন্য, একটা হ্যাঁ সকাল হ্যাঁ তোমার জন্য। হ্যাঁ 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 ভালো একটা সকাল, বা বা 11টার সময়ও তোমার মঙ্গল কামনা করে। কিন্তু এই গুড আফটারনুন দিয়ে ওই মঙ্গলটা বোঝায় না, বা গুড ইভিনিং দিয়ে মঙ্গলটা বোঝায় না। এই জন্য আপনি সব সময় আপনি সবকিছু বাদ দিবেন, এখানে যা আছে, মানে স্মার্ট ইংলিশের কথা বলতেছি আমি মর্নিং কিন্তু। দ্বারা শুধু পূর্ব মঙ্গল দিক এটা বোঝায়, হ্যাঁ 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 খালি গুড ভোর মর্নিং না, বলতে তাই কি, না? গুড মর্নিং বলতে বোঝায় যে আপনি আপনি মনে করেন একজন একটা কাজ করতেছে, একজন একটা কাজ করতেছে, তখন কাজটা আপনার পছন্দ হয়েছে, তখন আপনি সেক্ষেত্রে বলতে পারবেন যে গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, যেমন আপনাকে বললাম যে রাকিব ভাই, আপনি এই এই ব্যাগটা নেন, ব্যাগের ভিতরে একটা এই ভালো জিনিস আছে, বা আপনি কাজ শুরু করে দেন এই জিনিসটা নিয়ে, তখন আমি আপনাকে বললাম যে গুড মর্নিং। তাও বলতে পারবেন, কারণ আপনার আমি ভালো চাইতেছি। গুড মর্নিং মানে কি, একটা সুন্দর সকাল আমি আপনার জন্য চাইতেছি। সকাল বলতে সকালের টাইম বুঝাইতেছে না, বুঝাইতেছে যে আপনার জন্য ভালো কিছু আমি চাইতেছি। হ্যাঁ এজন্য আপডেট লেভেলের যারা ইংলিশ হ্যাঁ হ্যাঁ বুঝছো। স্পিকার আছে, ওরা মনে করে যে গুড মর্নিং আমরা সব সময় ব্যবহার করব, আমরা এখানে যা আছে ব্যবহার এই করতে পারো। কোনোগুলো ব্যবহার করব না। এখন আপনি যদি বলেন যে না, আমি গুড মর্নিং সকালে ব্যবহার করব, আর 12টা থেকে 6টা পর্যন্ত আমি গুড আফটারনুন ব্যবহার করবো, কোনো সমস্যা না, আপনি করতে পারবেন। কিন্তু অ্যাডভান্স লেভেলের যে ইংলিশ গুলো আছে, সেগুলোতে এখন শুধু একটাই ব্যবহার করে, সেটা হচ্ছে গুড মর্নিং, ঠিক আছে। এটা আপনি ব্যাখ্যা সহ বুঝাই দিবেন, যারা যদি কেউ না বুঝে। যারা মোটামুটি মোটামুটি তারা এটা না, এটা বললো যে এখন হয়েছে রাত আর ও বলে গুড মর্নিং, এইটা হ্যাঁ বলবে হ্যাঁ যারা হ্যাঁ মিডিয়াম আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ। তো আপনি ব্যবহার করতে পারেন, আপনার স্থান ভেদে ব্যবহার করবেন। এখন মনে করেন যে একজন ইংলিশ জানে হ্যাঁ না, হ্যাঁ এখন হ্যাঁ তার সামনে যায় আপনি যদি ইংলিশ বলেন, বিষয়টা কেমন দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ আপনি অবশ্যই ইংলিশ বলবেন, যে হ্যাঁ ইংলিশ জানে তার কাছে যায় বলেন, সমস্যা কি। কিন্তু হঠাৎ এমন একটা মুহূর্ত দেখা যাইতেছে ওখানে কিছু অশিক্ষিত লোক আছে, বা যারা ইংলিশ পারে না, বাংলা বলতে পারেন, তাদের সামনে আপনার ইংলিশ বলা তো এরকম হবে না। আপনি যেমন মনে না করেন না এমন তাদের সময় সামনে তো বলবেন, যেমন একজন স্টুডেন্ট আছে তার বোঝানো যাবে যে গুড মর্নিং আপনি সবসময় ব্যবহার করতে পারবেন, এরকম স্টুডেন্টকে বোঝানো যাবে, তার সামনে আপনি গুড মর্নিং বলবেন, ঠিক আছে। অথবা যদি আপনি একটা সমাবেশে যান, তখন সরাসরি গুড মর্নিং বলে দিবেন। কেউ যদি তো আপনাকে জিজ্ঞাসা করে, আপনি ব্যাখ্যা সহ বলে দিবেন, হয়তোবা তারা জানে না। এখানে স্মার্ট ইংলিশে সব সময় গুড মর্নিং, কোনো সময় আফটারনুন নাই, কোনো সময় ইভনিং নাই, আপনি সব সময় গুড মর্নিং ব্যবহার করবেন। এটা আমি যেটা বলতে চাইছিলাম এটা। হ্যাঁ, তো আপনি প্রথমে তাহলে কি বললেন, আসসালামু আলাইকুম, হুম, মুসলমান হইলে। হ্যাঁ, তারপরে আপনি কি বললেন, আসসালামু আলাইকুম, মানে আপনি কি কি দিয়ে শুরু হ্যাঁ করবেন। আমি কিন্তু সালামের পাটে, আমি হিন্দু কিন্তু বলবো হাওয়ারিউ এর পাটে কিন্তু আসি নাই কিন্তু। আপনি হাওয়ারিউ কিভাবে জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু আসি না, আমি না যা না শুধু বলছি যে প্রথম শব্দটা এখানে যা আছে। শুরু করা না, হ্যাঁ হ্যাঁ, প্রথম এখানে যতগুলো আছে, এই যে আমি এটা মার্ক করলাম, এখানে যতগুলো আছে সব, মানে প্রথমে আপনি কি বলেন, প্রথমে আপনি গুড মর্নিং সব বলতে শুরু পারবেন। করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব শুরু করা এখানে যা আছে, অথবা হাই গাইস বলতে পারবেন। হ্যাঁ, এটা আর ওই যে ইংলিশরা হ্যাঁ ব্যবহার করতে পারে, বা হাই ফ্রেন্ডস, তাই না। আপনি কিন্তু হাই ফ্রেন্ডসও বলতে পারবেন, হ্যাঁ তাই না, হাই ফ্রেন্ডস, হাই বন্ধুরা, অথবা FRIENDS, আপনি হাই ফ্রেন্ডসও বলেন, কোনো সমস্যা নাই। আপনি হাই ফ্রেন্ডস এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তো কখন আমরা ব্যবহার করব গুড মর্নিং, কখন গুড আফটারনুন, ইভিনিং, আশা করি আপনি বুঝতে পারছেন, বা আমাদের স্মার্টটা কি এটা আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, এখানে এখানে কি আপনার কোনো কোশ্চেন আছে যে বা হ্যাঁ এখানে আমি এই বিষয়টা বুঝতে পারি নাই, বা এখানে ক্লিয়ার তো আপনি। না না মানে হ্যাঁ এখানে আমি আর ই হলো মানে এই শুরুটা আমি এগুলো থেকে যেটা আমার কাছে বেশি ভালো হয় সেটা আমি ব্যবহার করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি ব্যবহার করবেন, সেটা আপনি সেটাই ব্যবহার করবেন। সেটাই হ্যাঁ হ্যাঁ, অনেকটা দিয়ে তার দিচ্ছেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে নাম্বার 2, এখন আপনি হ্যাঁ বলতে পারেন যে হ্যাঁ, নাইস টু মিট ইউ, এটা আপনি বলতে পারেন। নাইস টু মিট ইউ, এটা আপনি বলতে পারেন, মানে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগতেছে, এটার অর্থ হচ্ছে নাইস টু মিট ইউ, ঠিক আছে, নাইস নাইস টু টু মিট মিট ইউ। ইউ। হ্যাঁ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ। সো আপনি এটা কখন বলবেন,
হ্যাঁ, আসসালামু আলাইকুম, ও দিক থেকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, প্লিজ হ্যাভ টু পরে মিট ইউ। পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরেরটা, পদক্ষেপ পরের, আমাদের হ্যাঁ পরে হ্যাঁ, step। হ্যাঁ পরের স্টেপ।